আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউ চিকেন কাবাব রেসিপি। অল্প সময় আর অল্প কিছু ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন। আজকে আমি গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো একদম সহজ উপায়ে চিকেন শিক কাবাব রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। প্রথমে আমি কিছু কাঠের এরকম স্টিক একটি পাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এভাবে কাঠিগুলো ভিজিয়ে রাখলে কাবাবটা বানানোর সময় কাঠিগুলো আর পুড়ে যাবে না। আর এখানে আমি হাড় ছাড়া মুরগির বুকের মাংস এরকম ছোট টুকরো করে আর মোটা কিউব করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন সবগুলো কিউব যেন একই সাইজের হয়, এতে করে মাংসগুলো সেদ্ধ করতে সুবিধা হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ পাপরিকা গুঁড়া। পাপরিকা গুঁড়াটা যতটা না টেস্ট আনবে তার থেকে অনেক বেশি কালারটা সুন্দর করবে। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যদি পাপরিকার গুঁড়া না থাকে তাহলে নিজের স্বাদ মতো মরিচের গুঁড়াটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়া থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লেবুর রস। আর এখানে কিন্তু লেবুর রস দেওয়াটা খুবই জরুরি, কেননা তাতে স্বাদ এবং ফ্লেভার দুটোই বাড়াবে। এবার সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। মশলা তো চাইলে অনেক কিছু দেয়া যায়, তবে আমি আজকে বলেছি একদম অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। এভাবে মাংসটাকে বেশিক্ষণ ম্যারিনেট করার প্রয়োজন নেই। ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে তারপর কাবাবটা তৈরি শুরু করব। পানিতে ভিজিয়ে রাখা কাঠের স্টিকগুলো একটা করে নিয়ে এভাবে করে মাংসগুলো গেঁথে দিতে হবে। আর এখানে যদি লোহার কিংবা স্টিলের স্টিক ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে পানিতে ভেজানোর কোনো প্রয়োজন হবে না। স্টিকের দুই পাশেই সামান্য কিছুটা জায়গা রেখে চিকেনের টুকরোগুলোকে গেঁথে নিয়ে ঠিক এভাবে আলতো করে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে এটা খুলে না আসে। সবগুলো স্টিক এভাবে গেঁথে নিয়ে তারপর চুলায় চলে যাব। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে স্টিক এভাবে বসিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু বেশ লোতে রেখেছি। কাবাবটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে শ্যালো ফ্রাই করতে হবে, তাই চুলার হিটটা লোতে রাখাই ভালো। এতে করে চারপাশটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত চারপাশেই উল্টে পাল্টে এটাকে ফ্রাই করে নিতে হবে। কারো কাছে যদি কোনো ধরনেরই স্টিক না থাকে সেক্ষেত্রে সরাসরি প্যানে দিয়েই কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। প্রায় শেষ পর্যায়ের দিকে আমি এখানে কিছু বারবিকিউ সস চারপাশেই উপর থেকে ব্রাশ করে নিচ্ছি। এটা সুন্দর একটা বারবিকিউ ফ্লেভার নিয়ে আসবে। তবে যদি এটা ঘরে না থাকে সেক্ষেত্রে টমেটো সস বা কেচাপও দিতে পারেন, বা এটা স্কিপও করতে পারেন। তবে উপর থেকে কিছুটা বারবিকিউ সস ব্রাশ করে নিলে এটা খেতে অসম্ভব মজা হয়। আর বারবিকিউ সসটা ব্যবহার করার পরে দুই পাশেই সামান্য একটু করে সেঁকে নিয়েছি। এটাকে উঠিয়ে নিব এবার। আমার মোটামুটি এটা ভাজতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লেগেছে। এবার তো এটাকে গরম গরম পরিবেশনের পালা। আমার আজকের এই অসম্ভব মজাদার চিকেন কাবাবটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্যাকেট মশলা দিয়ে একদম কোনো রকমের ঝামেলা ছাড়াই তান্দুরি চিকেন রেসিপি। আর তান্দুরি চিকেনটা আমি গ্যাসের চুলায় তৈরি করব, একদম নর্মাল একটি প্যানে তৈরি করে দেখাবো। খুবই সহজ একটা ব্যাপার, আপনারা দেখেই বুঝতে পারবেন কোনো রকমের ঝামেলা নেই আর প্যাকেট মশলায় তৈরি করা নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে।
আমি চিকেন তান্দুরি তৈরি করার জন্য এখানে 2 পিস মুরগির মাংস নিয়েছি। তবে আপনারা চাইলে মুরগির বুকের মাংস নিতে পারেন, আবার চাইলে মুরগির রানের মাংস নিতে পারেন। এখন আমি একটা একটা করে এই মুরগির পিসগুলো একটা নাইফ দিয়ে দাগ কেটে নিব। এতে করে ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে আর খেতে অনেক বেশি মজা হবে। আমি একদম হাড় পর্যন্ত দাগ কেটে নিচ্ছি এপাশ ওপাশ করে। এভাবে আমি 2 পিসকেই কাট করে নিব। কাট করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আমি এই চিকেনগুলোকে 2 ধাপে ম্যারিনেশন করব। প্রথম ধাপে ম্যারিনেশনের জন্য আমি এখানে একটি মিক্সিং বোলে মুরগিগুলোকে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবারে আমি এই সব কিছুকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মুরগির এই কাটা অংশগুলোতে আমি একটু মশলাটাকে খুব ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার আমি আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি চিকেনটাকে। এখন আমি একটা মশলা তৈরি করে নিব দ্বিতীয় ধাপে ম্যারিনেশনের জন্য। তার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। আমি আজকে বলেছিলাম আমি একটা প্যাকেট মশলা দিয়ে আজকে চিকেন তান্দুরিটা তৈরি করব। তার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্সের একটা চিকেন তান্দুরি মশলা নিয়েছি। এখানে আমি সবটা ব্যবহার করব না, আমি এখানে অর্ধেকটা ব্যবহার করব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মেথি গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি মেথি গুঁড়াটা না থাকে তাহলে বাদও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এরপরে সবকিছুকে আমি একসঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন মেশানোর পর খুব সুন্দর একটা মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে চিকেনের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটাকে ঢুকিয়ে দিব। কাটা অংশগুলোকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিব মশলাটাকে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালোভাবে করে নিতে হবে। এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করতে পারবে। এভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে সবথেকে বেশি ভালো হয় যদি ওভারনাইট এই মাংসটাকে ফ্রিজার নরমাল চেম্বারে রেস্টে রাখা যায়। আমার হাতে সময় ছিল না, তাই আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রেখেছি। 3 ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে আবারও মশলার সঙ্গে চিকেনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কিছুটা মেল্ট হয়ে আসলে এখন আমি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু প্রথমে মিডিয়াম থাকবে। আর প্যানটাকেও খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমার প্যানটা ভালোভাবে গরম করা হয়ে গেছে। এখন আমি এই মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই প্যানটা গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাংস থেকে মশলাগুলো খুলে খুলে আসবে। প্রথমে এক পাশ হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট সময় দিতে হবে। প্রায় 4 মিনিটের মাথায় আমি এই মাংসগুলোকে উল্টে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পোড়া পোড়া লুক চলে এসেছে। এবার আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয় আর উপর নিচে দুটোতেই খুব সুন্দর একটা পোড়া পোড়া লুক চলে আসে। আর কিছুক্ষণ পর পর এরকমভাবে একটা ব্রাশ দিয়ে নিচ থেকে মশলা তেলগুলোকে উঠিয়ে মাংসের উপর এভাবে ব্রাশ করে দিতে হবে। এতে করে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। আর কোনোভাবেই চুলাটাকে একদমই লোতে করে রাখবেন না, তাহলে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে মাংসের ভিতর থেকে ড্রাই করে দিবে। যখনই দেখবেন মাংসের উপর থেকে এরকম পোড়া পোড়া লুক চলে এসেছে আর ভিতর থেকেও সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারবেন, তখনই এই চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। চিকেন তান্দুরি বানানোর প্রথম টিপস হলো চুলার জালটাকে একদমই হাইতেও রাখা যাবে না যাতে অনেক বেশি দ্রুত পুড়ে যায়, আবার একদম লোতেও রাখা যাবে না যাতে ভিতর থেকে ড্রাই হয়ে যায়। মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচটাকে।
চিকেনটা উঠানোর পর যে তেলটা রয়ে গেছে সেখানে আমি যে চিকেন ম্যারিনেশনের মশলাগুলো রয়ে গেছিলো আমি সেই মশলাগুলোকে এই তেলটাতে দিয়ে দিচ্ছি। এতে করে এই মশলাটা দিয়েই খুব সুন্দর একটা সস তৈরি হবে। চিকেন তান্দুরির সঙ্গে এই মশলাটা খেতে অনেক বেশি মজা লাগে। আমি এই তেলটার সঙ্গে মশলাটাকে চুলার মিডিয়াম হিটে জাল করব। আর এখানে আমি কিছুটা পানি অ্যাড করছি, এতে করে মশলাটার কাঁচা গন্ধটাও চলে যাবে আর খুব সুন্দর একটা সস তৈরি হবে। আমি এখানে জাল করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর মশলাটা থেকে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন প্রায় 4-5 মিনিট জাল করার পর খুব সুন্দর একটা সস তৈরি হয়ে গেছে। উপর থেকে তেলটা কীরকম ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর চিকেন তান্দুরির সঙ্গে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারবেন একটা মজাদার রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো। আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সস দিয়েও কিন্তু পরিবেশন করে নিতে পারেন, তবে আমি আজকে যেভাবে তৈরি করেছি এভাবে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর মশলাটাও ফেলতে হয় না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।